আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের লাইভ সেশনে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম। আমরা আজকে আর্টিকেলস নিয়ে ডিসকাস করব, ঠিক যেমন আমি গতকালকে বলেছিলাম। তো কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। লেটস গো এন্ড সি হোয়াট আর্টিকেলস আর। সো ফার আমরা পার্টস অফ স্পিচের অলরেডি দুটো চ্যাপ্টার কভার করেছি। আমরা ফার্স্ট নাউন্স, গতকালকে উই ডিসকাসড প্রোনাউন্স এবং আজকে আমরা আর্টিকেলস দেখব। এবং আর্টিকেলসটা আসলে থার্ড চ্যাপ্টার হিসেবে কনসিডার করার পেছনে খুব ভালো একটা রিজন আছে, সেটা হচ্ছে যে আর্টিকেলসকে ভালো মতো বোঝার জন্য অথবা আর্টিকেলসকে কমপ্লিটলি অ্যাপ্রিশিয়েট করার জন্য, ভালোভাবে অ্যাপ্রিশিয়েট করার জন্য নাউন্সের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এবং নাউন্স বুঝতে হলে তার সাথে সাথে প্রোনাউন্সকে বুঝতে হয়। Now that we have discussed nouns and pronouns both, there is no harm in discussing articles, right? So আমরা আজকে তাই করব, আমরা এখন আর্টিকেলস ডিসকাস করব, আর্টিকেলস এর কি কি রুলস আছে এবং আর্টিকেলস কয় প্রকার এবং কিভাবে আমরা ইউজ করতে পারি আর্টিকেলসকে নাউন্স এর সাথে, সেগুলোই আমরা এখন জানবো ইনশাআল্লাহ, রাইট? So let's begin. As we have here, articles, parts of speech, chapter 3. Okay, the slide থেকে আমি একটু পড়ে শোনাচ্ছি. So as we can see over here, it's written, articles are determiners. What are articles? Articles are determiners or modifiers or qualifiers. They modify nouns and pronouns. They tell whether the nouns or pronouns that follow them are singular or plural. They further tell whether the nouns that follow them are specific or not. Typically, there are three articles in English grammar. The three articles are divided into two categories: the definite article and the indefinite articles. The first part, the first paragraph টা যদি আমরা আরেকবার দেখি তাহলে আমরা বুঝতে পারবো এখানে বলছে যে articles are determiners or modifiers or qualifiers. They modify nouns and pronouns. তো articles হচ্ছে মূলত determiners অথবা modifiers অথবা qualifiers. তো determiners, modifiers, qualifiers এগুলো বলতে আমরা কি বুঝি? ডিটারমিনার্স হচ্ছে সেই বস্তুটা অথবা সেই জিনিসটা যেটা বেসিক্যালি ডিটারমিন করে দেয়, যেটা ফিক্স করে দেয়, রাইট? মডিফায়ার হচ্ছে সামথিং দ্যাট মডিফাইজ, রাইট? যেটা কোনো কিছুকে আরো বেশি সুন্দর করে তুলে, মডিফাই করে তুলে। কোয়ালিফাই হচ্ছে সেই জিনিসটা যেটাকে কোয়ালিফাই করে, রাইট? ইন দ্য সেন্স দ্যাট ফর এক্সাম্পল এখন আমি যদি বলি অ্যান অ্যাপল, আমি যদি কথাটা বলি অ্যান অ্যাপল, আমি শুধু অ্যাপল না বলে যদি বলি অ্যান অ্যাপল, আমি যখন বলছি অ্যান অ্যাপল তখন কিন্তু এটার মধ্যে the word, the noun apple is modified. It's determined. It's more qualified. Why? Because the moment I say an apple, I mean one apple, right? তো এখানে যখন আমি আর্টিকেল অ্যানটা ইউজ করছি, এই অ্যান ইউজ করবার সাথে সাথে আপনার নাউনটা আরো মডিফাইড হয়ে গেল, নাউনটা আরো ক্লিয়ার হয়ে গেল, আরো ডিটারমিন্ড হয়ে গেল। ডিটারমিন্ড ইন দ্য সেন্স যে কয়টা অ্যাপেলের কথা বলা হচ্ছে। So I'm saying an apple, right? Therefore, when the moment I say an apple, you come to know that I'm talking about one apple. ঠিক একইভাবে আর্টিকেলস আসলে কাজ এটাই, তারা মূলত বিভিন্ন নাউন্সকে এবং প্রোনাউন্সকে মডিফাই করে থাকে, তারা ডিটারমিন করে দেয় যে নাউনের সংখ্যাটা কতটুকু এবং তারা নাউনগুলোকে আরো কোয়ালিফাই করে তোলে। আচ্ছা, they tell whether the nouns or pronouns that follow them are singular or plural. আমরা আর্টিকেলসের মাধ্যমে জানতে পারি যে যেসব নাউন্সগুলো আর্টিকেলসের ঠিক পরে বসানো হয় সেই নাউন্সগুলো কি প্লুরাল অথবা সিঙ্গুলার, সেটা আমরা আর্টিকেলস আমাদেরকে সেটা ডিটারমিন করতে সাহায্য করে। They further tell whether the nouns that follow them are specific or not. তারা আমাদেরকে আরো ফার্দার বলে যে নাউন্সগুলো রাইট একটা আর্টিকেলের পরে যখন নাউন বসাচ্ছি সে নাউনটা ডেফিনিট কিনা অথবা স্পেসিফিক কিনা, সার্টেন কোনো নাউন অথবা নাকি সার্টেন কোনো নাউন অথবা নাকি না। So typically there are three articles in English grammar. The three articles are divided into two categories: the definite article and indefinite articles. যে তিন ধরনের আর্টিকেলস আছে, এই তিনটা আর্টিকেলকে আবার দুটো আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা যায়, রাইট? সেটা আমরা এখন দেখব। Okay. Now, what are the three articles? Let's take a look at this. What are the three articles? A, an, and the. A, an, and the. So, তিনটা আর্টিকেল হচ্ছে a, an, and the. এবং তিনটা কি ফাংশন, এগুলোর ডেফিনিশন কি অথবা অপারেশনস গুলো কি, এগুলো একটু আমরা জেনে নিই। So A,
an indefinite article and is always put before words that make a consonant sound. Also, the article represents singularity. আচ্ছা, আরেকবার পড়ছি। An indefinite article and is always put before words that make a consonant sound. Also, the article represents singularity. আচ্ছা, আর্টিকেলটা কি হয়? এখানে এ হচ্ছে একটা ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ এই আর্টিকেলটা ইনডেফিনিট ইন দ্য সেন্স আমরা যখন কোনো নাউনের সামনে যখন নাউনের আগে যখন কোনো পার্টিকুলার নাউনের আগে যখন এটা বসাই তখন এ বসার কারণে অথবা ধরেন ফর এক্সাম্পল একটু আগে যে অ্যান অ্যাপল কথাটা বলছিলাম, দ্য মোমেন্ট আই সেড অ্যান অ্যাপল you did not know which particular or which definite, which certain apple I was talking about. It could be any apple that I could be talking about, right? আমি যে কোনো আপেলের কথাই হতে বলছিলাম, ওই আপেলটা নির্দিষ্ট কোনো আপেল না, যার কারণে এ একটা ইনডেফিনিট আর্টিকেল। এটার মাধ্যমে আপনি ঠিক বুঝতে পারছেন না অথবা বুঝতে পারেন না যে স্পেসিফিকলি কোন পার্টিকুলার নাউনটার কথা বলা হচ্ছে, কোন বস্তুটার কথা বলা হচ্ছে। জেনারেলি হয়তো কোনো কিছুর কথা বলা হচ্ছে, বাট সেটার সংখ্যাটা আমরা বলছি সেটা যে কোনো একটা এনি ওয়ান অফ দ্যাট পার্টিকুলার নাউন, রাইট? আচ্ছা, তার সাথে সাথে আমরা আর্টিকেল এটা কখন বসাই? যেসব নাউন্স কনসোনেন্ট সাউন্ড দিয়ে প্রোনাউন্স করা হয় সেই সব নাউন্সের আগে আমরা আর্টিকেল এটাকে বসাই, রাইট? অ্যাট দ্য সেম টাইম দি আর্টিকেল এ রিপ্রেজেন্টস সিঙ্গুলারিটি। এটা সিঙ্গুলারিটি রিপ্রেজেন্ট করে, অর্থাৎ যে কোনো নাউন যেটা এর পরে বসানো হয় সেটার সংখ্যাটা থাকে এক, রাইট? ইট ক্যানট বি আ প্লুরাল নাউন, ইট হ্যাজ টু বি আ সিঙ্গুলার নাউন। অলরাইট, এরপরে আমরা দেখছি অ্যান। And is similar to the functions, has similar functions, or shares similar functions with a, right? They have mutual functions, but the only difference is that an is put before words that begin with a vowel sound, right? আচ্ছা, আমরা একটা definitionটা পড়ি। The other indefinite article and is always put before words that make a vowel sound. This one as well represents singularity. আচ্ছা, তো এখানে কি হচ্ছে? আমরা অ্যানটা কখন বসাচ্ছি? আমরা অ্যানো যে কোনো একটা পার্টিকুলার ফর এক্সাম্পল যে কোনো একটা সিঙ্গুলার নাউনের আগে আমরা অ্যানকে বসাচ্ছি এবং এই সময় জাস্ট লাইক অ্যানো সিঙ্গুলারিটি রিপ্রেজেন্ট করছে। অ্যানো বলছে যে নাউনটা সিঙ্গুলার, অ্যাজ সংখ্যায় এক, নাউনটা অধিক না, অ্যাজ লাইক একের অধিক না, এবং তার সাথে সাথে অ্যানটাকে আমরা বসাই সেই সব নাউনের আগে যেসব নাউনের সাউন্ডটা একটা ভাওয়েল সাউন্ড দিয়ে উচ্চারণ করতে হয়, রাইট? আচ্ছা, এখন কনসোনেন্ট সাউন্ড কি, ভাওয়েল সাউন্ড কি, সেটা আমরা খুব শীঘ্রই আমাদের নেক্সট স্লাইড গুলোতে দেখব। তারপরে আসেন আমরা আমাদের থার্ড আর্টিকেলটা দেখি, দ্য অথবা the only definite article and can be used before words of both consonant sound and vowel sound. Furthermore, the article can be put before both singular and plural objects given the objects are definite, specific or certain. The যে আর্টিকেলটা, এটা হচ্ছে definite article, unlike a and an হচ্ছে indefinite। কেন? বিকজ তারা ডেফিনিটলি কোন নাউনের কথা বলে না, রাইট? বাট আমরা দা তখনই বসে যখন ওই পার্টিকুলার নাউনটার ব্যাপারে আমরা সার্টেন যে হ্যাঁ আমি অমুক জিনিসটার কথাই বলছি। ফর এক্সাম্পল অ্যান অ্যাপল যেরকম বলছিলাম, অ্যান অ্যাপল যখন বলা হয় তখন আপনি নির্দিষ্ট করে জানেন না পার্টিকুলারলি কোন আপেলটার কথা বলছি। ঠিক আমি যখন বলি দ্য অ্যাপলস ওর দ্য অ্যাপল, তখন আপনি বুঝবেন যে আমি নির্দিষ্ট কোন একটা আপেলের কথা বলছি। I'm not talking about just any apple, right? আচ্ছা, so the is a definite article and the কে আমরা unlike a and an এর মতো না, আমরা the কে প্লুরাল এবং সিঙ্গুলার, প্লুরাল নাউন্স এবং সিঙ্গুলার নাউন্স আগে বসাতে পারি। a and an এর ক্ষেত্রে আমরা জানি যে a এবং an কে আমরা শুধুমাত্র সিঙ্গুলার নাউন্সের আগে বসাই, বাট the কে আমরা সিঙ্গুলার নাউন্সের আগে বসাতে পারি, প্লুরাল নাউন্সের আগেও বসাতে পারি, এবং আমরা স্পেসিফিক, সার্টেন, ডেফিনিট, পার্টিকুলার নাউন্সের আগে আমরা দা কে বসাই। যাদের পরিচয়টা নির্দিষ্ট তাদের আগে আমরা দা কে বসাই। আচ্ছা, এবার মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। ওকে, লেটস টেক আ লুক এট দিস। এখানে আমরা কনসোনেন্ট সাউন্ড এবং ভাওয়েল সাউন্ডের ডেফিনিশনস নিয়ে কথা বলছি। Definitions of consonant sound and vowel sound. A consonant sound is usually made when a word beginning with a consonant letter is pronounced or spoken, such as a ball or a cat.
or a dog or a field, etc. What are the consonant letters? The following are the consonant letters or alphabets among the 26 alphabets of English language. B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, and Z. আচ্ছা, আমরা জানি ইংলিশ অ্যালফাবেটসে আমাদের 26টা লেটার্স আছে, 26টা অ্যালফাবেটস আছে, 26টা অ্যালফাবেট আছে, রাইট? এ থেকে জেড পর্যন্ত। তো এ থেকে জেড এর মধ্যে এই 21টা, যে 21টা আমি এখানে লিখেছি আপনার গ্রিন বক্সটাতে, উপরের গ্রিন বক্সটাতে, এই পার্টিকুলার বক্সটাতে যে দেখতে পাচ্ছেন, এখানে যে কটা লেটার্স আমি লিখেছি অ্যালফাবেটস গুলো, এই অ্যালফাবেটস গুলো সব কনসোনেন্ট লেটার্স হিসেবে আমরা জেনে থাকি, কনসোনেন্ট লেটার্স, রাইট? এগুলোকে আমরা কনসোনেন্ট লেটার্স বলি বিকজ অফ দ্য সাউন্ড দ্যাট দে মেক, রাইট? এদের একটা সাউন্ড, একটা সাউন্ডের পরিচয় আছে। সেটা কি? ফর এক্সাম্পল, বি লাইক ব, দেন সি ফর ক, ডি ড, এফ ফা, জি গ, এইচ হা, জে জ। এই যে আওয়াজগুলো হয় কিংবা যে সাউন্ডগুলো হয়, এই সাউন্ডগুলোকে আমরা কনসোনেন্ট সাউন্ড হিসেবে আইডেন্টিফাই করে থাকি। তো যেসব নাউন্স এরকম কনসোনেন্ট সাউন্ড করে কিংবা কনসোনেন্ট সাউন্ড করে যেসব নাউনকে উচ্চারণ করতে হয়, সেই সব নাউনের আগে আমরা সবসময় এ বসাই। গিভেন সেই নাউনগুলো সিঙ্গুলার, আমরা আর্টিকেল এ বসাই সেগুলোর আগে, রাইট? আচ্ছা, যেরকম ফর এক্সাম্পল আপনি এখানে যদি এক্সাম্পলটা দেখেন, একদম ফার্স্ট বক্সে, a ball or a cat or a dog or a field, অর্থাৎ একটা বল অথবা একটা বিড়াল অথবা একটা কুকুর অথবা একটা খেলার মাঠ, রাইট? সো এরকম কনসোনেন্ট সাউন্ডস গুলো কি আমরা জানলাম। এবার আমরা শিখি ভাওয়েল সাউন্ড গুলো কি। সো এখানে যদি দেখি, a vowel sound is typically made when a word beginning with a vowel letter is uttered or pronounced, such as an apple, an egg, an image, an owl, an umbrella, etc. খেয়াল করে দেখেন, এখানে vowel sound গুলো কিন্তু consonant sound থেকে অনেক different, right? A vowel sound is typically made when a word beginning with a vowel letter is uttered or pronounced, such as an apple, an egg, an image, an owl, an umbrella, etc. Vowel letters গুলো কি? What are the vowel letters? The following are the vowel letters or alphabets among the 26 alphabets of English language. আমরা উপরের বক্সটাতে দেখলাম যে 26টা অ্যালফাবেটের মধ্যে যে 21টা অ্যালফাবেটস কনসোনেন্ট লেটার্স, সেগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখবো ভাওয়েল লেটার্স গুলো কি। ভাওয়েল লেটার্স গুলো হচ্ছে এ, ই, আই, ও এন্ড ইউ, যেখানে আছে এ, ই, আই, ও এন্ড ইউ। তো এ, ই, আই, ও, ইউ, এই লেটার্স গুলো যে সাউন্ডটা তৈরি করে, সেই সাউন্ডটাকে আমরা ভাওয়েল সাউন্ড হিসেবে আইডেন্টিফাই করে থাকি। ফর এক্সাম্পল, এ makes a sound like e, a, I, o, you, right? So এই সাউন্ড গুলো ভাওয়েল সাউন্ড হিসেবে পরিচিত। এবং যেই নাউন্স গুলো এই সাউন্ড দিয়ে উচ্চারণ করতে হয় অথবা এই সাউন্ড গুলো দিয়ে উচ্চারণ করতে হয়, সেই নাউন্স গুলোর আগে আমরা আর্টিকেল অ্যান বসাই, এ বসাই না, right? Such as, let's take a look at the examples over here. We have an apple, an egg, an image, an owl, an umbrella, right? আপনি অ্যাপল যখন বলছেন, আপনাকে অ্যা বলে বলতে হচ্ছে। So it's an apple, then egg, a, right? An egg, image, an image, owl দিয়ে বলতে হচ্ছে। So ওর উচ্চারণটা এখানে আসছে। So an owl, umbrella, an umbrella. Okay. So এটাই হচ্ছে মূলত কনসোনেন্ট এবং ভাওয়েল সাউন্ডের ডিফারেন্সেস গুলো এবং ডেফিনিশনস গুলো। এবং এই ডিফারেন্সেস এর উপরে ডিপেন্ড করে আমরা আসলে ডিটারমিন করি যে আমরা কোন নাউনের আগে এ বসাবো নাকি অ্যান বসাবো। যদি নাউনটা কনসোনেন্ট লেটার দিয়ে হয়, কনসোনেন্ট সাউন্ড মেক করে, তাহলে আমরা এ বসাবো। যদি নাউনটা একটা ভাওয়েল সাউন্ড তৈরি করে, তাহলে তার আগে আমরা অ্যান বসাবো। ভেরি বেসিক। নাও মুভিং ফরওয়ার্ড, এখানে আমরা দেখছি rule 1, right? Rule 1, use a before consonant sounds. এই পার্টটা very important, আমরা এটা একটু খেয়াল করব। Okay. Use the article a before consonant sounds, such as, for examples, a boy, a calamity, a dentist, a family, a girl, a hat, a jury, etc. আচ্ছা, যেসব নাউন্স গুলো আমি, যে কথাটা আমি বেশ কয়েকবার বললাম, যেসব নাউন্স গুলো একটা কনসোনেন্ট সাউন্ড তৈরি করে কিংবা উচ্চারণ করতে গিয়ে কনসোনেন্ট সাউন্ড আমরা
টের পাই অথবা কনসোনেন্ট সাউন্ড দিয়ে উচ্চারণ করতে হয় সেই নাউন্সগুলোর আগে আমরা এ বসাচ্ছি। আচ্ছা, একইভাবে use the article an before vowel sounds. Examples: an advocate, an elephant, an iceberg, an oven, an umbrella, etc. যেসব নাউন্স গুলো উচ্চারণ করতে গিয়ে আমাদেরকে ভাওয়েল লেটার্স ইউজ করতে হচ্ছে বা ভাওয়েল সাউন্ড দিয়ে আমাদেরকে যেসব নাউন্স গুলো উচ্চারণ করতে হচ্ছে সেগুলোর আগে আমরা অ্যান বসাচ্ছি। দিস ইজ রুল নাম্বার 1 অফ আর্টিকেলস। এবার নিচের লেখাটা দেখেন, মাইন্ডেড, দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদের সবাইকে এখানে একটু ফোকাস করতে বলবো। মাইন্ডেড, there are some consonant letters, if pronounced individually, make a vowel sound, such as an M, an L, an S, an F, an H, an N, an R, and an X. Therefore, you may say, my dream is to work for an MNC, MNC standing for multinational company. Or, one of my doctor friends has recently joined Augmatics Bangladesh as an LOM trainer. LOM standing for Language of Medicine Trainer. তো এখানে কি হচ্ছে, আমরা তো জানলাম যে ইংলিশে যে 26টা অ্যালফাবেটস, এই 26টা অ্যালফাবেটের মধ্যে 21টা অ্যালফাবেটস হচ্ছে কনসোনেন্ট লেটার্স, রাইট? বাট এই 21টা লেটার্সের সবাই কনসোনেন্ট হলেও এই কনসোনেন্ট লেটার্স গুলোর মধ্যে কয়েকটা লেটার আছে যেটাকে যদি আপনি ইন্ডিভিজুয়ালি উচ্চারণ করতে যান, উচ্চারণ করতে গেলে আপনি দেখবেন একটা ভাওয়েল সাউন্ড তৈরি হয়, রাইট? যখন ওই পার্টিকুলার লেটার গুলাকে, শুধু ওই লেটার গুলোকে উচ্চারণ করতে গিয়ে যখন ভাওয়েল সাউন্ড তৈরি হচ্ছে, তখন ওই লেটার গুলোর আগে আমরা কিন্তু এ বসাবো না, অ্যান বসাবো, রাইট? আচ্ছা, যেরকম ফর এক্সাম্পল আপনি এখানে দেখেন, লেটস টেক আ লুক এট দিস পার্টিকুলার লেটার এম। আমার কার্সারটা যদি আপনারা খেয়াল করে থাকেন দেখবেন আমি এম এর নিচে কার্সারটা নাড়াচ্ছি, এখানে এম, রাইট? সো এম একটা কনসোনেন্ট লেটার, বাট উচ্চারণ করতে গিয়ে কিন্তু আমাকে এম বলতে হচ্ছে, লাইক এ, এম, রাইট? এটাকে যদি আপনি স্পেল ডাউন করেন অথবা ব্রেক করে স্পেল করেন, তখন আপনাকে স্পেল করতে হবে ই দিয়ে। ই অ্যান্ড এম মেক্স এম, রাইট? সো যখন আপনি শুধুমাত্র এম এর কথা বলছেন তখন কিন্তু আপনি এ এম বলতে পারবেন না, আপনাকে বলতে হবে অ্যান এম। একইভাবে অ্যান এল, অ্যান এস, অ্যান এফ, অ্যান এইচ, অ্যান এন, অ্যান আর, অ্যান্ড অ্যান এক্স, রাইট? ওকে, সেটা কেন প্রয়োজন হয়? বিকজ অনেক সময় আমরা ইন্ডিভিজুয়ালি এইসব লেটার্স এর কথা বলে থাকি কিংবা বলতে হয় আমাদেরকে, সেসব ক্ষেত্রে তখন আমাদের এভাবে করে ওগুলোর আগে আমাদেরকে অ্যান বসাতে হবে। ফর এক্সাম্পলে যদি আপনি দেখেন, my dream is to work for an MNC. Although it's an M, the word is MNC, the first letter is M, so I'm going to have to pronounce the first letter. Therefore, I cannot say AMNC. That would be grammatically incorrect. That is why I'm having to say an MNC, an MNC. But আমি যদি MNC টা শর্টকাটে না বলে, আমি যদি MNC টা না বলে ফুল ফর্মটা বলতে চাইতাম, আমি যদি বলতাম মাল্টিন্যাশনাল কোম্পানি, তখন কিন্তু আর আমার অ্যানটা বলতে হতো না, বিকজ তখন মাল্টি যেহেতু বলছি, সো ইটস মেকিং এ কনসোনেন্ট সাউন্ড মা, ইটস নট এ ওর আই ওর ইউ। সেই ক্ষেত্রে আমি কিন্তু তখন অ্যান মাল্টিন্যাশনাল বলবো না, আমি এ মাল্টিন্যাশনাল কোম্পানি বলবো। বাট আমি যখন মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাব্রিভিয়েশনটা ব্যবহার করছি অথবা অ্যাব্রিভিয়েশনের কথা বলছি, তখন কিন্তু আমাকে এমএনসি বলতে হবে, এবং এমএনসির আগে আমাকে অ্যান এমএনসি বলতে হবে। সো মাই ড্রিম ইজ টু ওয়ার্ক ফর অ্যান এমএনসি। আমার স্বপ্ন আমি একটা এমএনসি তে চাকরি করবো, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করবো। Or one of my doctor friends has recently joined Augmatics Bangladesh as an LOM trainer. LOM stands for Language of Medicine. So আমার একজন বন্ধু Augmatics Bangladesh, যিনি ডাক্তার বন্ধু Augmatics Bangladesh জয়েন করেছেন LOM ট্রেনার হিসেবে। এটা যখন আপনি ইংরেজিতে বলছেন, আপনাকে বলতে হচ্ছে one of my doctor friends has recently joined Augmatics Bangladesh as an LOM trainer. আপনি যখন LOM না বলে যখন পুরো নামটা নিচ্ছেন, যখন ল্যাঙ্গুয়েজ অফ মেডিসিন বলছেন, তখন কিন্তু আপনি আর অ্যান বলবেন না, বিকজ এল is making a sound of like it makes law, the sound, it makes the sound law, right? Therefore law is a consonant sound, which is why আপনি এ বলবেন তখন। One of my doctor friends has recently joined Augmatics Bangladesh as a language of medicine trainer, right? আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। Pritam has a question. Sir, how can I develop my level of English skill and from where I can practice advanced English grammar? Which book or website is best to practice and learn English grammar? আচ্ছা, আমি আমার একটা প্রিভিয়াস একটা সেশন আমি অলরেডি ডিসকাস করেছিলাম, আমি এগুলো নিয়ে আবার আপনাদের সাথে ডিসকাস করব, বাট not now. I will get back to your question. Thank you once again though for making this comment or for asking me this question, but I will get back to you, right?
So until then, please stay tuned. Okay, moving on to the next slide. We have rule number 2. Very important. Rule number 2 টা আমরা একটু দেখি। Rule 2, use the indefinite articles a and an with countable nouns. আমি further definition অথবা further breakdown যাওয়ার আগে একটু বলি, rule number 2 টা কি বলছে? Use the indefinite articles a and an with countable nouns. আমরা nouns শিখেছি, nouns একটা ক্যাটাগরিও শিখেছিলাম যে countable nouns বলতে একটা কিছু আছে, রাইট? countable nouns গুলো কি? যেগুলোকে আমরা গুনতে পারি। যেসব nouns আমরা গুনতে পারি ওগুলোকে আমরা countable nouns বলি। তো আমরা কিন্তু a এবং an, এই indefinite articles a এবং an আমরা বসাবো countable nouns এর আগে, রাইট? আমরা uncountable nouns এর আগে কখনো a এবং an বসাবো না। কেন বসাবো না এটা কি বলতে পারছেন? কারণ a এবং an কিন্তু একটা নাম্বার ক্যারি করে, একটা পার্টিকুলার নাম্বার কিন্তু ক্যারি করে। সেই পার্টিকুলার নাম্বারটা কি? পার্টিকুলার নাম্বারটা হচ্ছে 1. So we put 1 before countable nouns because শুধুমাত্র countable noun কি বলতে পারবেন যে হ্যাঁ I can see one apple over there or I can see one computer or I can see one car, right? Because car, computer, apple, these are all countable nouns. আপনি কিন্তু বলতে পারবেন না one water, কিন্তু একটা পানি বলতে পারবেন না। আপনি কিন্তু আপনাকে বলতে হবে for example maybe a bottle of water, right? So you cannot just say a water or an water. Therefore uncountable nouns এর আগে আমরা a এবং an বসাবো না, আমরা countable nouns এর আগে a এবং an বসাবো। আচ্ছা, এবার আসেন নাম্বার 2 ডেসক্রিপশনে যাই। Remember, countable nouns are the nouns that can be easily counted. Countable nouns গুলো কি? যেগুলো easily count করা যায়। Moreover, we can put the indefinite articles a or an before a countable noun given the noun is singular in number. Examples: an architect, a blessing, a catfish, a doctor, an economist, a follower, a gun, a heroine, an iPhone, a joker, a king, a lemon, a man, a nun, an ophthalmologist, a park, a queen, a rabbit, a smile, a tortoise, a university, an umbrella, a van, a whale, a xylophone, a yacht, a zebra, right? এখানে প্রত্যেকটা যে কটা নাউনের নাম আমি নিলাম অথবা যে কটা এক্সাম্পল আমরা এখানে দেখলাম প্রত্যেকটা কিন্তু কাউন্টেবল নাউন্স। আপনি এগুলোকে কাউন্ট করতে পারবেন in the sense that there can be multiple of these things, right? তো যেহেতু এগুলো কাউন্টেবল নাউন্স, এগুলোর আগে বুঝাবার জন্য যে I'm only talking about one of these things, আপনি a অথবা an ইউজ করতে পারেন depending on the sound they make. So architect যেহেতু a sound make করে which is a vowel sound, আপনি বলছেন an architect. Blessing যেহেতু ba sound make করছে, so ba is a consonant sound, so you're saying a blessing, right? Catfish, ka sound use করছে, another consonant sound, so you say a catfish, এভাবে, okay? All right. I can see a question over here. Mr. Kisar Kaushik is a question, is asking how can we put an before LOM? ঠিক যেরকম আমি বললাম যে LOM, right? LOM যখন আপনি আলাদা আলাদা করে অথবা এইভাবে particularly abbreviationটা কথা যখন বলছেন, you're not saying LOM, আপনি কিন্তু LOM বলছেন না, LOM টাকে কিন্তু আপনি LOM হিসেবে উচ্চারণ করছেন না, আপনি এর abbreviationটা pronounce করছেন as LOM. যখন LOM বলছেন তখন LOM এর আগে আপনাকে an বসাতে হবে, an LOM, in the sense you're talking about one language of medicine trainer, right? So an LOM কেন বলছেন? Because the sound of the word, because of the sound of the letter L, আপনি যখন L উচ্চারণ করছেন তখন আপনার একটা vowel sound দিয়ে L টাকে উচ্চারণ করতে হচ্ছে, which is L. এটাকে যদি আপনি স্পেল ডাউন করেন অথবা ব্রেক ডাউন করে স্পেল করেন তখন আপনাকে স্পেল করতে হবে EL দিয়ে, right? EL is equal to L. In that case it's making a vowel sound L, which is why you say an L. ঠিক যেরকম আপনি egg, ডিম, right? ডিমের ইংলিশ যেরকম egg, egg এর আগে যেরকম আপনি an বসান, an egg, ঠিক L এর আগেও আপনি an L বলতে হবে, so you say an LOM, right? I hope your query is answered. Okay. All right, moving on to the next slide. Rule number 3. What do we have here? Rule number 3 তে আমাদের এখানে কি আছে? আমরা একটু পড়ে ফেলি। Use a or an to talk about a person or a thing unknown to your listener, or use a or an before a noun that you are mentioning for the first time to your listener. এটা আরেকবার পড়ে শোনাচ্ছি। Use a or an to talk about a person or a thing unknown to your listener, or use a or an before a noun that you are mentioning for the first time to your listener.
এ ওর অ্যান আমরা কখন ব্যবহার করব? এ ওর অ্যান আমরা তখন ব্যবহার করব যখন আমরা কোনো একটা মানুষ অথবা কোনো বস্তুর ব্যাপারে কথা বলছি, আমাদের যার সাথে কথা বলছি তার সাথে যখন ওই বিষয়ে প্রথমবার কথা বলছি। এবং খেয়াল রাখবেন এ ওর অ্যান যে বিষয়ে আমরা বলবো সেই বিষয়টাকে সিঙ্গুলার হতে হবে, কাউন্টেবল এবং সিঙ্গুলার কোনো কিছু হতে হবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট মেনশন উই আর মেকিং। আমরা প্রথমবার সেটার বিষয়ে কথা বলছি। যখন প্রথমবার কোনো কিছু কথা বলবো, কোনো কাউন্টেবল নাউনের ব্যাপারে যখন কারোর সাথে কথা বলবো, তখন আমরা এ ওর অ্যান বসাবো, সেটার আগে। আচ্ছা, use the definite article the, second paragraphটা খেয়াল করবেন, use the definite article the to talk about a person or a thing known to your listener, or use the article the before a noun that you have already mentioned once to your listener, right? the আমরা বলবো যখন যে বিষয়ে কথা বলছি সেটা প্লুরাল হোক অথবা সিঙ্গুলার হোক, কাউন্টেবল হোক অথবা আনকাউন্টেবল হোক, সেই বিষয়টা যখন আপনি এবং আপনার লিসেনার দুজনে আগে থেকে জানেন, এমন কোনো বস্তু, এমন কোনো বিষয় যখন কথা বলবেন, তখন আপনি তার আগে দা বলবেন, গিভেন সেটা বিষয়ে আপনি এবং আপনার লিসেনার দুজনেই জানেন কোন ব্যাপারে কথা বলছেন, কোন পার্টিকুলার নাউনের ব্যাপারে কথা বলছেন। অথবা প্রথমে হয়তো আপনারা জানতেন না, বাট প্রথম মেনশন আপনি করে ফেলেছেন, তখন আপনি এ ওর অ্যান্ড দিয়ে মেনশন করেছেন। দ্বিতীয় মেনশনে গিয়ে তখন আপনি দ্বিতীয়বার যখন সেম ব্যাপারটা নিয়ে কথা বলবেন, সেম নাউনটা নিয়ে কথা বলবেন, তখন ওই নাউনের আগে আপনাকে দা বলতে হবে, রাইট? আচ্ছা, থার্ড প্যারাগ্রাফটা দেখেন, ইউ মে অলসো ইউজ the article the to refer to a person or a thing commonly known or identified or understood by both you and your listener. এমন অনেক সময় থাকে যে আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে অথবা যে কারোর সাথে কোনো কমন বিষয়ে কথা বলি। কমন বিষয়টা এমন যে আপনিও জানেন, যার সাথে কথা বলছেন সেও জানে, রাইট? যখন কোনো কমন বিষয়ে কথা বলবেন, তখনও ওই কমন নাউনটার আগে কিন্তু দা আপনার উচ্চারণ করতে হবে, দা বলতে হবে অথবা দা লিখতে হবে। আমরা এক্সাম্পলস দেখলে আর একটু ক্লারিফিকেশন পাবো। আচ্ছা, লেটস টেক আ লুক এট দিস এক্সাম্পলস। এক্সাম্পল নাম্বার 1, খেয়াল করে দেখেন, আমি ধরেন আরেকজনের সাথে কথা বলছি, তো আমি বলছি my younger sister has 2 computers. My younger sister has 2 computers, a desktop and a laptop. The desktop is old and almost invalid, but the laptop is brand new. খেয়াল করে দেখেন, আমি যখন প্রথমবার আমার বন্ধুকে বললাম যে আমার বোনের 2টো কম্পিউটার আছে, 2টো কম্পিউটারের মধ্যে একটা কিন্তু ডেস্কটপ আর একটা ল্যাপটপ। সো আমি যখন ডেস্কটপ এই নামটা যখন প্রথমবার উচ্চারণ করলাম, সিন্স দিস ইজ দ্য ফার্স্ট মেনশন, আমি এটার আগে এ ডেস্কটপ বলছি অথবা আ ডেস্কটপ বলছি, রাইট? একইভাবে ল্যাপটপটা প্রথমবার মেনশন করছি, সো আমরা বলছি আ ল্যাপটপ, রাইট? আচ্ছা, বাট ঠিক তার পরবর্তী মেনশন, দ্য সাবসিকুয়েন্ট রেফারেন্সটা যখন আমরা করছি, তখন কিন্তু আমি এটা উঠিয়ে দিয়ে দা বলছি, বিকজ ইট ইজ অলরেডি বিন মেনশন। এবার কিন্তু নাউনটা ইনডেফিনিট না, নাউনটা কিন্তু ডেফিনিট হয়ে গেছে, সার্টেন হয়ে গেছে, স্পেসিফিক হয়ে গেছে, বাট অ্যান্ড অলমোস্ট ইনভ্যালিড, বাট দ্য ল্যাপটপ ইজ ব্র্যান্ড নিউ। ডেস্কটপটা পুরনো, বাট ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ, রাইট? আচ্ছা, এরপর এক্সাম্পলটা দেখেন, I planted a tree in my backyard last year. I planted a tree in my backyard last year. The tree has grown quite big now. প্রথমবার আমি একটা গাছের কথা বলছি, আমি বলছি যে আমি আমার ব্যাকইয়ার্ডে, আমার বাড়ির পেছনের উঠোনে আমি একটা গাছ রোপণ করেছি। বললাম একটা গাছ রোপণ করেছি। খেয়াল করে দেখেন, যখন বলছি একটা গাছ রোপণ করেছি, ইন ইংলিশ আই সে আ ট্রি, রাইট? ফার্স্ট মেনশন। বাট ঠিক তার পরবর্তীতে আমি যখন সেই গাছটার কথাই বলছি, তখন কিন্তু আমি স্পেসিফিক ভাবে বলছি the tree has grown quite big now. গাছটি, সেই গাছটি যেটা আমি আমার বাড়ির উঠোনে রোপণ করেছিলাম গত বছর, সেই গাছটি কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, রাইট? আচ্ছা, do you mind closing the door as you leave the room? তুমি যখন ঘর থেকে বের হয়ে যাবে, তখন কি তুমি দরজাটা বন্ধ করবে? এই কোয়েশ্চেনটা করলাম। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ডোর এবং রুম দুটোই কিন্তু প্রথমবার বলা হচ্ছে। ধরেন এই ডোর এবং রুমের ব্যাপারে আপনি আপনার লিসেনারের সাথে আগে কখনো কথাই বলেন নাই, বাট এখানে ওই দরজাটা এবং ঘরটা এই দুটা বিষয় কিন্তু আপনারা দুজন জানেন। দিস ইজ সামথিং কমনলি নোন টু বোথ অফ ইউ। আপনিও জানেন এখানে আপনি কোন দরজার কথা বলছেন, আপনার লিসেনার যে সেও জানে কোন দরজার কথা বলা হচ্ছে। যখন এরকম কোনো এই বিষয়গুলো যখন দুজনের কাছে জানা থাকবে, সেসব ক্ষেত্রে আপনি তার আগে ওই নাউন্স গুলোর আগে দা বসাতে পারেন, ডেফিনিট আর্টিকেল দা বসাতে পারেন। সো ইউ সে, ডু ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর অ্যাজ ইউ লিভ দ্য রুম? আচ্ছা, তারপরে দেখেন, আই থিঙ্ক আই লেফট মাই পেপার্স এট দি অফিস। পরের এক্সাম্পলটা, আই থিঙ্ক আই লেফট মাই পেপার্স অ্যাট দি অফিস। যখন অ্যাট দি অফিস বলছেন, এই অফিস বলতে কিন্তু আপনি আপনার অফিসের কথাই বলছেন। এই অফিসে বলতে আপনি আপনার অফিসের কথাই বলছেন, রাইট? সো আমরা ইউজুয়ালি ইটস বেসিক্যালি ইটস মোর লাইক আ ফ্রেজ এবং ইটস কোয়াইট লাইক আ ফিক্সড এক্সপ্রেশন, অ্যাট দি অফিস।
আমরা তখনই এটা বলি যখন we want to talk about our office in the sense that the office that we work at, right? So I say, or we say, I think I left my papers at the office. এটা বলে বোঝাচ্ছে যে আমি হয়তো আমার পেপারস গুলো আমার অফিসে রেখে এসেছি, right? So I think I left my papers at the office. আচ্ছা, the woman in the velvet dress is my supervisor. আপনি আপনার বন্ধুকে অথবা কাউকে বলছেন যে ওই যে মহিলাটা ভেলভেট ড্রেস পরে আছেন উনি আমার সুপারভাইজার। এখানে আপনি কিন্তু স্পেসিফাই করছেন, রাইট? আপনি স্পেসিফাই করছেন কারো দিকে নির্দিষ্ট করে কথা বলছেন। যখন অফকোর্স আমরা জানি অলরেডি এটা নির্দিষ্ট করে কারো ব্যাপারে কথা বলতে গেলে তখন আমরা সেই মানুষ অথবা সেই নাউনের আগে আমরা দা বসাই। সো উই সে the woman in the velvet dress is my supervisor. আচ্ছা, can you return the money I lent you last week? তুমি কি আমাকে টাকাটা ফেরত দিতে পারবে যেটা আমি তোমাকে গত সপ্তাহে দিয়েছিলাম? ইটস আ ভেরি স্পেসিফিক মেনশন। যে কোনো টাকার কথা বলা হচ্ছে না, একটা নির্দিষ্ট টাকার কথা বলা হচ্ছে। যে টাকাটা আমি তোমাকে গত সপ্তাহে লোন দিয়েছিলাম সেটাকে তুমি আমাকে ফেরত দিতে পারবে কিনা? So can you return the money I lent you yesterday or lent you last week? আচ্ছা, এরপরের এক্সাম্পলটা দেখেন, a man came looking for you today. That you mean a man came looking for you today. প্রথমবার যখন সেই লোকটার কথা বলছেন তখন আপনি বলছেন a man came looking for you today. ঠিক দ্বিতীয়বারে যখন ওই লোকটার কথা বলছেন তখন আপনাকে বলতে হচ্ছে the man. So a man came looking for you today. The man looked anxious. The man looked anxious, right? Okay. Very simple and easy to understand. I hope. If not clear yet, please mention your queries in the comment section and I will talk to you, inshallah. এবার আসেন আমরা দেখি rule number 4. Use a or an to talk about non-specific people or things. Use a or an to talk about non-specific people or things. Do you have a pencil? Right? আপনি যখন কোনো non-specific কোনো কিছু ব্যাপারে কথা বলছেন, non-specific বলতে something which is not specific, something যেটা certain না, right? এরকম কোনো non-specific কোনো বিষয়ের ব্যাপারে, কোনো nouns ব্যাপারে যখন কথা বলছেন তখন given the fact of course এটা আপনি first mention হোক অথবা না হোক non-specific ব্যাপারটা, রাইট? এটা আপনি এবং আপনার লিসেনার কথা বলছিলেন না এবং এটা স্পেসিফিক কিছু না। তো যখন নন স্পেসিফিক কোনো কিছুর ব্যাপারে যখন কথা বলবেন তখন তার আগে অবশ্যই এ বলতে হবে। সো ইউ সে ডু ইউ হ্যাভ আ পেন্সিল। এটা ঠিক আনসারটা দেখেন। আনসার এখানে যাকে জিজ্ঞেস করছেন সে বলছে ইয়েস আই মাইট হ্যাভ ওয়ান, ইনফ্যাক্ট আই হ্যাভ দ্য ওয়ান ইউ লেন্ট মি ইয়েস্টারডে। হ্যাঁ, আমার কাছে একটা পেন্সিল আছে, বাট সেটা কোন পেন্সিল জানো? যেটা তুমি আমাকে দিয়েছিলে গতকালকে। সো এই পরবর্তীতে এসে যখন একটা পেন্সিলের কথা হচ্ছে, এই পেন্সিলটা কিন্তু আবার আপনি এবং আপনার লিসেনার দুজনেই জানেন কোন পেন্সিলের ব্যাপারে কথা হচ্ছে, যেটার কারণে আপনি এটার আগে দা বলছেন, এই নাউনটার আগে দা বলছেন। আচ্ছা, my wife and I are thinking to buy an apartment. My wife and I are thinking to buy an apartment. আমি এবং আমার স্ত্রী ভাবছি আমরা একটা অ্যাপার্টমেন্ট কিনবো, রাইট? যেহেতু অ্যাপার্টমেন্ট নন স্পেসিফিক, সার্টেন কিছু না, আপনি বলছেন অ্যান অ্যাপার্টমেন্ট। তখন আপনি যাকে বললেন সে রিপ্লাই দিয়ে বলছে, why don't you look into the apartment you visited last week? Why don't you look into the apartment you visited last week? I know that is up for sale. তুমি কেন না সেই অ্যাপার্টমেন্টটা দেখো যে অ্যাপার্টমেন্টটাতে তুমি গত সপ্তাহে ভিজিট করেছিলে? আমি তো জানি যে সেই অ্যাপার্টমেন্টটা বিক্রি হবে, রাইট? তো এখন কিন্তু একটা স্পেসিফিক অ্যাপার্টমেন্টের ব্যাপারে কথা হচ্ছে। যেহেতু একটা স্পেসিফিক, একটা সার্টেন, একটা পার্টিকুলার অ্যাপার্টমেন্টের ব্যাপারে কথা হচ্ছে, আপনি তার আগে দা বলছেন, রাইট? যখন নন স্পেসিফিক কথা হচ্ছিল তখন কিন্তু আপনি অ্যান বলেছেন, অ্যান অ্যাপার্টমেন্ট, যে কোনো অ্যাপার্টমেন্টে হতে পারে, বাট এখন একটা স্পেসিফিক অ্যাপার্টমেন্টের কথা হচ্ছে। আচ্ছা, এরপরের এক্সাম্পলটা দেখি, ইফ ইউ থিঙ্ক consulting a psychiatrist shall make you feel better, then please do so. তুমি যদি মনে করো একজন সাইকিয়াট্রিস্টকে দেখলে তোমার সুবিধা হবে, তাহলে প্লিজ সেটা করো। এখানে কিন্তু যে কোনো সাইকিয়াট্রিস্টের কথা হচ্ছে, কোনো স্পেসিফিক সাইকিয়াট্রিস্টের কথা হচ্ছে না। So you say a psychiatrist, right? If you think consulting a psychiatrist shall make you feel better, then please do so. এর পরবর্তীতে যে আনসারটা আসছে সেখানে যাকে বললেন কথাটা, যাকে উপদেশটা দিলেন সে বলছে, I have already seen the psychiatrist you referred to me earlier. It didn't go well. আমি অলরেডি সেই সাইকিয়াট্রিস্টকে দেখেছি কিংবা তার সাথে কনসাল্ট করেছি, কথা বলেছি, যার কথা তুমি আমাকে বলেছিলে, বাট আমার সেশনটা অথবা সেই কনসালটেশনটা ভালো যায়নি। এখানে গিয়ে আপনি একটা সাইকিয়াট্রিস্টের কথা বলছেন এবং এই সাইকিয়াট্রিস্ট কিন্তু একজন নির্দিষ্ট সাইকিয়াট্রিস্ট। যেহেতু নির্দিষ্ট, স্পেসিফিক, আ সার্টেন সাইকিয়াট্রিস্ট, এর কারণে এটার আগে আপনি দা বলছেন। অথবা যদি সেটা না হতো তাহলে আপনি দা বলতেন না, আপনি আ বলতেন অথবা আ সাইকিয়াট্রিস্ট বলতেন। Okay. Rule number 5.
An interesting rule. Let's take a look at this. Use a or an to mention the type of a person or a thing. আপনি যখন প্রথমবার কোনো কিছুর টাইপ নিয়ে কথা বলবেন, রাইট? আপনি যখন প্রথমবার কোনো কিছুর টাইপ নিয়ে কথা বলবেন, তখন কিন্তু আপনাকে এ অথবা অ্যান বলতে হবে, রাইট? যে কোনো কিছু টাইপ নিয়ে কথা বলছেন, একটা জাস্ট একটা টাইপ নিয়ে কথা বলছেন, তখন আপনাকে এটা বলতে হবে। ফর এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল দেখেন, মাই কার ইজ আ 2020 Mercedes E350, right? My car is a 2020 Mercedes E350. Edward is an intelligent young boy. Edward is an intelligent young boy. I would like to become a lifetime member of your club. I am a learning and development professional. She worked as a nurse for 3 years. খেয়াল করে দেখেন এখানে প্রত্যেকটা যেই নাউন্স গুলো বলা হচ্ছে অথবা যেই টাইপ গুলো, ক্যাটাগরি গুলো, কোয়ালিফিকেশনস গুলো, হোয়াট এভার যে নাউন্স গুলো আমরা এখানে নিয়ে আসছি, এই প্রত্যেকটাই কিন্তু আপনি এগুলোর মাধ্যমে একটা টাইপ বোঝাচ্ছেন, একটা ক্যাটাগরি বোঝাচ্ছেন। আপনার গাড়িটা কোন ক্যাটাগরির? আপনার গাড়িটা একটা মার্সিডিজ বেঞ্জ, কোন মডেল? 2020 মার্সিডিজ E350, একটা পার্টিকুলার টাইপ অফ আ কার। সেই টাইপটা উল্লেখ করার আগে আপনি এ বলে দিলেন। আপনি বলেন মাই কার ইজ এ 2020 মার্সিডিজ E350, সেভাবে বলতে হবে। আপনি যখন কোন একটা নাউনের কোয়ালিফিকেশন অথবা কোয়ালিটি নিয়ে কথা বলবেন, তখনও কিন্তু আপনি এভাবেই বলবেন। পরেরটাতে যেরকম, এডওয়ার্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইয়াং বয়। আচ্ছা, তারপর একটা দেখেন, আই উড লাইক টু বিকাম হোয়াট, আমি একটা টাইপ হতে চাই। সেই টাইপটা কি? একটা লাইফ টাইম মেম্বার হতে চাই কি সে তোমার ক্লাবের। সো আপনি কি বলছেন? আই উড লাইক টু বিকাম আ লাইফ টাইম মেম্বার অফ ইউর ক্লাব। আই অ্যাম এ লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল। আপনার পেশাটা কি? পেশাটার টাইপ কি? আপনি যখন আপনার প্রফেশনের টাইপ বলছেন, তখনও কিন্তু সেটার আগে আপনাকে এ বলতে হবে। আপনি যদি বলেন আই অ্যাম লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল or I am doctor, I am engineer, that's wrong. আপনাকে বলতে হবে I am a doctor, I am an engineer, in the sense আপনি আপনার পেশার আপনার প্রফেশনের টাইপটা নিয়ে কথা বলছেন। I am a doctor or I am a teacher, I am a learning and development professional, এভাবে। She worked as a nurse for 3 years. সে একজন নার্স হিসেবে কাজ করেছে। তো যখন বলছেন একজন নার্স হিসেবে, তখন কিন্তু একটা টাইপের কথা চলে আসে যে কি হিসেবে, তো কি টাইপের কাজ করেছে, রাইট? তখন আপনি বলছেন she worked as a nurse for 3 years. যখন কোনো টাইপ, কোনো মানুষ, কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুর টাইপ নিয়ে কথা হবে, তখন সেই টাইপটা উল্লেখ করার আগে আমাদেরকে এ অথবা অ্যান বসাতে হবে, রাইট? ওকে, now moving on to the next slide, we have rule number 6. আচ্ছা, let's take a look at this rule. Use no article to talk about general objects, people or things in plural or before uncountable nouns. আমরা কিন্তু যখন জেনারেলি কোনো প্লুরাল কাউন্টেবল নাউন্স এর ব্যাপারে কথা বলবো, খেয়াল করে দেখবেন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন্স এর ব্যাপারে ডিসকাশন অলরেডি করেছি, প্লাস নাউন্স নিয়ে যেদিন ডিসকাস হচ্ছিল ওদিনও করেছি। সো আমরা জানি কাউন্টেবল নাউন্স কি, আনকাউন্টেবল নাউন্স কি। আচ্ছা, use no article to talk about general objects, people or things in plural or before uncountable nouns. Generally, সাধারণভাবে যখন কোনো প্লুরাল কাউন্টেবল নাউনের কথা বলবেন, তখন সেটার আগে কোনো আর্টিকেলস বসাবেন না। কোনো আর্টিকেলসই বসবে না, এ বসবে না, অ্যান বসবে না, দাও বসবে না, কারণ সেটা আপনি সাধারণ ভাবে প্লুরাল কাউন্টেবল নাউন্সের কথা বলছেন। ওই কাউন্টেবল নাউন্স গুলো কিন্তু স্পেসিফিক না, যার কারণে দা বলার কোনো প্রয়োজন নাই। আর যেহেতু সেগুলো অলরেডি প্লুরাল, তার সেই কারণে এ এবং অ্যান তো অবশ্যই বসবে না, কারণ আমরা জানি এ এবং অ্যান মিনস ওয়ান, রাইট? ওয়ান অফ আ নাউন, রাইট? দেয়ারফর সেটা আমরা বসাবো না। সো এবং সাধারণ যেহেতু এই কারণে স্পেসিফিক না, এই কারণে দাও বসবে না। এক্সাম্পলস গুলো দেখি, টিচার্স মাস্ট বি ফ্রেন্ডলি টু দেয়ার স্টুডেন্টস। সাধারণ কথা হচ্ছে যে শিক্ষকদের ছাত্রদের সাথে ফ্রেন্ডলি হওয়া উচিত, রাইট? সো টিচার্স মাস্ট বি ফ্রেন্ডলি টু দেয়ার স্টুডেন্টস। ডলফিনস আর অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল। ডলফিনস এর কথা বলছেন, কোনো স্পেসিফিক গ্রুপ অফ ডলফিনস না, জাস্ট ডলফিনস ইন জেনারেল। সো ডলফিনস আর অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল। আই ডোন্ট এনজয় ওয়াচিং হরর মুভিজ। আমি হরর মুভিজ দেখতে পছন্দ করি না। আচ্ছা, এবার আসেন এর পরের এক্সাম্পল গুলোতে কিন্তু আমরা আনকাউন্টেবল নাউন্স নিয়ে কথা বলছি। তো আনকাউন্টেবল নাউন্স আমরা জানি এগুলোকে গোনা যেহেতু যায় না, সো এগুলোর আগে কখনোই এ অথবা অ্যান বসবে না, রাইট? এগুলোর আগে কখনোই এ অথবা অ্যান বসবে না, কারণ এ অর অ্যান মানেই কিন্তু কাউন্টেবল, অর্থাৎ বিকজ ইট হ্যাজ আ নাম্বার উইথ ইট। সো এগুলোর আগে আমরা এ অর অ্যান বসাবো না। এবং খেয়াল করে দেখবেন এগুলোর আমরা দাও বসাইনি, এই আনকাউন্টেবল নাউন্স গুলোর আগে আমরা দাও বসাইনি। কেননা? বিকজ এগুলো কোনো স্পেসিফিক আনকাউন্টেবল নাউন্স নয়, জেনারেলি আমরা এদের কথা বলছি। সো উই সে, ডাজ জন লাইক কফি? জন কি কফি পছন্দ করে? আমি কিন্তু কোনো স্পেসিফিক কফির কথা বলিনি, যে কোনো কফি সেটা হতে পারে। সো আই সে, ডাজ জন লাইক কফি? আচ্ছা,
এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, এখানে দুটো কথাই এক্সারসাইজ এবং হেলথ দুটো নাউনই আপনার আনকাউন্টেবল এবং এগুলো স্পেসিফিক না। সো আই ডোন্ট সে দ্য বিফোর দেম, আই সে এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। আচ্ছা, এডুকেশন, এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ, লাইফে এডুকেশন খুবই ইম্পর্টেন্ট। You must drink enough water to keep you hydrated. I need some advice regarding the matter. Achha. The police came for more information about the fugitive. We have enough furniture at home. I have news for you. People must obey the law or risk imprisonment. So you can যদিও লাস্টের শব্দটা লাস্টের নাউনটা people is of course a countable noun, but then again it's generally weird. It's a generic noun in this case. We're not talking about any specific group of people. We're talking about people in general. যার কারণে আমরা এটার আগে দা বসাচ্ছিলাম, রাইট? এবং যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে সেহেতু এটার আগে এ অথবা অ্যানো বসছে না। Okay, so people must obey the law or risk imprisonment. I hope this is clear. Now we're moving on to the last rule of articles for the day. এবং সেই রুলটা কি? Use no articles in the following situations. এই situations গুলোতে আমরা কখনো articles ব্যবহার করব না, কোনো articlesই ব্যবহার করব না। সেই situations গুলো কি? Actually অনেকগুলো situationsই আছে, but আজকে আমি শুধু দুটো situations নিয়ে আলাপ করব। Remember, do not put any articles before proper nouns. আমরা proper nouns নিয়ে কথা বলেছিলাম, the nouns নিয়ে যেদিন আমাদের discussion হয়েছে ওইদিন আমরা proper nouns নিয়ে কথা বলেছি। So আমরা কোনো proper noun-এর আগে কখনো কোনো article বসাবো না। Proper nouns গুলো কি? Given names of people, places, animals or things, right? তো এইসবের আগে কখনো আমরা কোনো noun article বসাবো না, a and the এগুলো বসবে না। So we say Steve, Sayed, Roger, Abdullah, Arham, এগুলো হচ্ছে মানুষের নাম, মানুষের নামের আগে কখনো articles বসে না, a and the বসে না। বিভিন্ন জায়গার নামের আগেও কখনো any proper noun তার আগে বসে না, such as London, Paris, New York, Dhaka, Luxembourg, okay. But কিছু exceptions আছে। In fact, English language is riddled with exceptions. English language এ প্রচুর exceptions আছে। Given rules যেরকম আছে ঠিক তার উল্টোটাও exceptions or exceptional cases ও বহুত আছে। তো আমরা কিছু exceptions দেখি। আমরা জানি নেদারল্যান্ডস একটা দেশের নাম, রাইট? বাট নেদারল্যান্ডস আমরা কখনো শুধু নেদারল্যান্ডস বলি না, আমরা বলি দ্য নেদারল্যান্ডস। Although Netherlands is a proper noun, but তারপরে exceptionটা এটা যেটার আগে আমরা দ্য নেদারল্যান্ডস বলি। United States এর আগে আমরা সবসময় দ্য ইউনাইটেড স্টেটস বলি। ইউনাইটেড কিংডমের আগে আমরা দ্য ইউনাইটেড কিংডম বলি। হিমালয়াস এর আগে আমরা দ্য বসাই, সো উই সে দ্য হিমালয়াস, দ্য ওয়েস্ট ইন্ডিজ। এগুলো হচ্ছে এক্সেপশনস। এখন আপনি বুঝবেন কেমনে যে কোনটা এক্সেপশন না, সেটা বোঝার জন্য আপনাকে রেগুলারলি রেফারেন্সেস চেক করতে হবে, আপনাকে খুঁজে মাঝে মধ্যে বের করে নিতে হবে। কোনো কিছু বলার আগে, লেখার আগে ওটা নিয়ে জেনে নিতে হবে, রিসার্চ করে নিতে হবে যে এটা কতটুকু কারেক্ট, রাইট? দ্যাট ইজ অন ইউ, সেটা আপনি নিজের স্বার্থে নিজের সুবিধায় করে নেবেন। আচ্ছা, never put an article before names of sports and languages. কখনো স্পোর্টস এবং ল্যাঙ্গুয়েজ এগুলোর নামের আগে কখনো আর্টিকেলস বসে না। So we never say the cricket or a cricket or an cricket, never. So we just say cricket, that's it. So we say cricket, football, table tennis, chess, lawn tennis, golf, basketball, etc. Right? এগুলো হচ্ছে বিভিন্ন স্পোর্টসের নাম এবং এগুলোর আগে আমরা আর্টিকেলস বসাই না। একইভাবে বিভিন্ন ভাষার নামের আগেও আমরা কখনো আর্টিকেলস বসাই না। So we say English, Bangla, Hindi, Urdu, Arabic, French, Spanish, Chinese, Latin, Russian, etc. That's it, right? Okay, so this is pretty much it. Articles এ মোটামুটি এতটুকুনি, এর বেশি আর্টিকেলস খুব একটা আর কিছু আসলে আমি বাকি রাখিনি ডিসকাস করা। তারপরে যতটুকু ডিসকাস করেছি আমি চেষ্টা করেছি একদম বেসিক রাখতে, খুব একটা ভারী না করতে আসলে, রাইট? সো আপনারা যারা আর্টিকেলস নিয়ে আরো বেশি জানতে চান তারা প্লিজ নিজেদের স্বার্থে নিজেরাই সুন্দর মতো আরো একটু ডেফিনিশন অথবা আর্টিকেলস এর আর একটু অ্যাডভান্সড ভার্সন গুলো যদি জানতে চান দেখে নেবেন। ওকে, সো যদি একটু রিক্যাপ করি, রুল নাম্বার 1 থেকে আমরা জানি যে কনসোনেন্ট লেটার্স গুলোর আগে অথবা যেসব নাউন্স কনসোনেন্ট সাউন্ড তৈরি করে সেগুলোর আগে আমরা এ বসাই, যেসব নাউন্স ভাওয়েল সাউন্ড তৈরি করে ওগুলোর আগে আমরা অ্যান বসাই। আচ্ছা, রুল 2 তে বলছে আমরা ইনডেফিনিট আর্টিকেলস এ এবং অ্যান গুলো বসাবো কাউন্টেবল নাউন্স এর আগে। আনকাউন্টেবল নাউন্স এর আগে কখনো এ এবং অ্যান বসবে না। কাউন্টেবল নাউন্স এর আগে আমরা এ এবং অ্যান বসাবো given those countable nouns are singular. আচ্ছা, alright, এরপরে আছে রুল নাম্বার 3, use a or an to talk about a person or a thing unknown to your listener.
রুল নাম্বার 3 তে এসে আমরা শিখছি যে আমরা যখন কোনো আননোন কোনো মানুষ অথবা আননোন কোনো বস্তুর ব্যাপারে যখন আমাদের লিসেনারদের সাথে কথা বলবো এবং সেটা অফকোর্স প্রথমবার কথা বলছি, তখন আমরা এ অথবা অ্যান সেই নাউনটার আগে বসাবো গিভেন দ্যাট নাউন ইজ সিঙ্গুলার, রাইট, সিঙ্গুলার ইন নাম্বার। আচ্ছা, অথবা যখন কোনো নোন বিষয়ে কথা বলবো তখন নোন কোনো কিছু বিষয়ে কথা বলতে গেলে আমরা দা বসাবো। এবং আমরা যখন কোনো কমন কিছু নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমার লিসেনার জানেন আমিও জানি, তখন এই কমন নাউনটার আগে আমরা দা বসাবো, রাইট। সাচ ইজ ফর এক্সাম্পল এখানে যেরকম আছে যে ডু ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর অ্যাজ ইউ লিভ দ্য রুম, রাইট। এখানে হচ্ছে দ্য রুম এবং ডোর দুটাই কমন জিনিস, আমরা দুজনেই জানি, সো উই সে do you mind closing the door as you leave the room? আচ্ছা, রুল নাম্বার 4 এ আমরা শিখলাম use a or and to talk about non-specific things or people. Non-specific যে জিনিসটা স্পেসিফিক না এবং সেটা সিঙ্গুলার, এই নাউনগুলো সেগুলোর আগে আমরা a এবং and বসাতে পারি। So we say, do you have a pencil? My wife and I are thinking to buy an apartment. If you think consulting a psychiatrist shall make you feel better, then please do so. এরকম। আচ্ছা, then rule number 5 এসে শিখলাম use a or an to mention the type of a person or a thing. আমরা যখন কোনো কিছু টাইপ নিয়ে কথা বলবো, রাইট, কোনো নাউনের টাইপ নিয়ে যখন কথা হবে তখন সেই নাউনটার আগে সেই টাইপের আগে আমরা a অথবা an বসাতে পারি, রাইট। আচ্ছা, given of course types are always singular in that way, যেহেতু আমরা একটা সিঙ্গুলার টাইপ নিয়ে কথা বলছি এবং সেই সিঙ্গুলার টাইপটা অবশ্যই হতে হবে কাউন্টেবল, রাইট। তাহলে আমরা ওই সিঙ্গুলার কাউন্টেবল টাইপের আগে আমরা a অথবা an বসাবো এবং a বসাবো হচ্ছে অফকোর্স কনসোনেন্ট সাউন্ডের আগে, কনসোনেন্ট ওয়ার্ডস গুলোর আগে, এবং an বসাবো ভাওয়েল ওয়ার্ডস গুলোর আগে। আচ্ছা, ফাইনালি রুল 6 আমরা দেখলাম যে do not use any articles when we talk about plural general plural objects. সাধারণ কোনো প্লুরাল কোনো নাউনের আগে আমরা a অথবা an বসাবো না, because we are talking about them generally, right? আচ্ছা, আর yes, uncountable nouns এর আগে কখনো a অথবা an বসবে না, দাও বসাবো না যখন আমরা ওই আনকাউন্টেবল নাউন গুলো জেনারেল সাধারণভাবে কথা বলছি, কোনো স্পেসিফিক কোনো আনকাউন্টেবল নাউনের কথা যখন বলি না, such as teachers must be friendly to their students, এটা জেনারেলি বলা হচ্ছে, এটা কোনো পার্টিকুলার টিচারের কথা বলা হচ্ছে না। অথবা ফর এক্সাম্পল education is very important in life, এখানে কোনো পার্টিকুলার ডিসিপ্লিন অফ এডুকেশনের কথা বলা হয়নি, জেনারেল এডুকেশনের কথা বলা হচ্ছে, so we say education is very important in life. আচ্ছা, তারপরে ফাইনালি রুল নাম্বার 7 আমরা দেখলাম যে আমরা কখনো কোনো প্রপার নাউন্স এর আগে আর্টিকেলস বসাই না, বাট কিছু এক্সেপশনস আছে, যেমন দ্য নেদারল্যান্ডস, দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড কিংডম, দ্য হিমালয়াস, দ্য ওয়েস্ট ইন্ডিজ, এরকম আরো কিছু এক্সেপশনস আছে, ওগুলো প্লিজ আপনারা দেখে নেবেন। এবং সাধারণত কোনো প্রপার নাউন্স এর আগে আমরা কখনো আর্টিকেলস বসাবো না। প্লাস ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, চেস, এই যাবতীয় যত স্পোর্টস আছে এসব খেলাধুলার নাম অথবা কোনো ভাষার নামের আগে আমরা কখনো articles বসাই না। All right, so yes, this is pretty much it for today. Thank you all for attending my session. I will see you tomorrow, all of you, inshallah, hopefully. And tomorrow we will discuss verbs, a very important part of speech, right? Verbs খুব important, আমরা আগামীকালকে verbs নিয়ে discuss করব inshallah, so please don't miss out and stay tuned, and until then please take care, stay safe, and yes, keep your hopes high. Allah Hafiz.